কুরবানি ঈদে থিয়েটার থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে সব জায়গায় মেগাস্টার শাকিব খানের রাজত্ব। মানে এবারে কুরবানি ঈদে যদি কেউ ডিসাইড এটা করেও থাকেন বা এরকম যদি ঘটে যে আপনারা তুফানের টিকিট পাচ্ছেন না দিনের দিন, সব জায়গায় সব হাউসফুল হয়ে গেছে, তাও আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই। মেগাস্টার শাকিব খান আপনাদের জন্য আছেন, আপনাদের টেলিভিশনেও আপনারা শাকিব খানকেই দেখতে পাবেন। 2024-এর কুরবানি ঈদ পুরো চারিদিকে শুধু সাকিবময় সাকিবময় আর সাকিবময়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দারুণ একটা বিষয় নিয়ে এখন কথা বলতে এসেছি। এই বিষয়টা গতকাল থেকে জানতে পেরেছি এবং তোমাদেরকে একদম পাই টু পাই অবগত করিয়ে দেওয়ার জন্য স্পেশালি এই ভিডিওটা তৈরি করা, যাতে তোমরা সবাই জেনে থাকতে পারো। দেখো, আমরা সবাই জানি যে 2023-এ ঠিক 1 বছর আগে যদি আমরা এই টাইমটাতে ফিরে যাই, কুরবানি ঈদ আসার আগে আগে মুহূর্তটা, এই সময় প্রিয়তমার সেই বৃদ্ধ লুক এসেছিল, যে বৃদ্ধ লুকে মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবে আপামর জনসাধারণ কোনোদিন আশা করেনি। সেই রকম একটা লুক নিয়ে কিন্তু মেগাস্টার শাকিব খান ধরা দিয়েছিলেন। তো আমরা জানি প্রিয়তমা ছবিটা কীরকম বিজনেস করেছে। সেই প্রিয়তমা কিন্তু আবার কুরবানি ঈদে দেখার একটা বিরাট সুযোগ, এবং তার সঙ্গে সঙ্গে বহু প্রতীক্ষিত সিনেমা লিডার আমি বাংলাদেশ। আমি এরকম প্রচুর কমেন্ট পেয়েছি যে দিদি, লিডার আমি বাংলাদেশ সিনেমাটা কবে টিভিতে দেখতে পাবো, ওটা কেন এখনো প্রিমিয়ার হচ্ছে না? তো সেই অপেক্ষার কিন্তু অবসান। তো তোমাদেরকে বলবো কবে কবে কোথায় কোথায় এই বিষয়গুলো ঘটবে। প্রথমেই আমরা আসি, আমরা সবাই জানি আগামী 17ই জুন কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে যাচ্ছে বাংলাদেশে তুফান, অর্থাৎ সিনেমা হলে চলবে তুফানের রাজত্ব। এবার যদি আমরা একটা একটা করে আসি, রাজকুমার 13ই জুন থেকে অলরেডি ডিজিটাল প্রিমিয়ার হয়ে যাবে বঙ্গ টিভিতে। 13ই জুন থেকে, অর্থাৎ 17ই জুনও তোমরা রাজকুমার বঙ্গ টিভি থেকে দেখতে পাবে। কাজেই রাজকুমারের পথটাও কিন্তু খোলা আছে। এবার যদি আমরা চলে আসি প্রিয়তমা টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে এটিএন বাংলাতে। প্রিয়তমাও কুরবানি ঈদে এটিএন বাংলাতে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। এবং সব শেষে যদি আমরা বলি লিডার আমি বাংলাদেশ, সেটা আমরা পাবো আর্ট টিভিতে কিন্তু সেটা লিডার আমি বাংলাদেশেরও ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে। কাজেই কতগুলো সিনেমা আমরা পাচ্ছি। এগুলো তো গেল না হয় রিসেন্ট 2-1 বছরের সিনেমা। এছাড়াও তোমাদের এমন একটা সিনেমার কথা বলবো যে সিনেমাটা আজও দেখতে তোমরা ভালোবাসো, সেই সিনেমাটাও পর্যন্ত দেখা যাবে। আমি বলছি সেটা কোন সিনেমা। সেই সিনেমাটার নাম হচ্ছে, বন্ধুরা তোমাদের জানিয়ে দিই, শিকারি। ঈদের দ্বিতীয় দিনে দুপুর 2:45 শুধুমাত্র দীপ্ত টিভির পর্দায় দেখা যাবে ব্লকবাস্টার সিনেমা শিকারিও তোমরা দেখতে পাবে ঈদের দ্বিতীয় দিনে। তো এতগুলো ধামাকা যখন একসঙ্গে আসছে, আমি জানি সকলের কাছে হয়তো প্রথম প্রায়োরিটি থাকবে সিনেমা হলে গিয়ে তুফান দেখার। কিন্তু ওই যে আমি বললাম, প্রথম দিন তুফান দেখে বেরোবার পরে লোকজনের কি আঁচ হবে বা তাদের রিয়াকশন কি হবে, এবং তার পরবর্তী দিন থেকে সিনেমা হলগুলোর কি অবস্থা থাকবে, তার আঁচ আমরা অলরেডি করতে পারি। আমরা সবাই বুঝতে পারছি। যদি এমন কেউ থাকেন যে আপনারা টিকিট পেলেন না, হয়তো আপনাদের 7 দিন পরে গিয়ে তুফান দেখতে হচ্ছে, তাহলে আপনাদের কাছে কিন্তু অপশন খোলা আছে। আপনারা প্রিয়তমা দেখতে পারেন, আপনারা রাজকুমার দেখতে পারেন, লিডার আমি বাংলাদেশ দেখতে পারেন, শিকারি দেখতে পারেন। মানে এতগুলো অপশন কিন্তু আপনাদের কাছে খোলা আছে। তাই মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদে সিনেমা হল থেকে টেলিভিশনের পর্দা সব জায়গায় করবেন রাজত্ব, এই কথাটা আমরা বলতেই পারি। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখলেন, আর যারা ফেসবুক থেকে দেখলেন প্লিজ ফলো করে দেবেন। তাহলে এখনের জন্য বিদায় নিলাম, টাটা।